আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হিস্টোবার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম। আজ আমরা জানবো সেই এক প্রাচীন আশ্চর্যের কথা, যা মানব সভ্যতার এক বিস্ময়। হ্যাঁ, আমি কথা বলছি মিশরের পিরামিড নিয়ে। কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল কাঠামো, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে, আজ আমরা সেই সব রহস্য উদ্ঘাটন করব। প্রাচীন মিশর, সময়টা খ্রিস্টপূর্ব 2600 বছর। মিশর তখন পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধশালী সভ্যতা। মিশরীয়রা বিশ্বাস করতেন তাদের পাড়াওরা ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন এবং মৃত্যুর পর তারা সরাসরি স্বর্গে যাবেন। আর তাই তাদের মৃত্যুর পর যাতে পাড়াওরা স্বর্গ যেতে পারেন সেই উদ্দেশ্যে তৈরি করা হতো পিরামিড। মিশরের পাড়াও খুফুর নির্দেশে তৈরি করা হয়েছিল গ্রেট পিরামিড, যা আজও পৃথিবীর 60টি প্রাচীন আশ্চর্যের মধ্যে অন্যতম। এটি নির্মাণ করতে প্রায় 20 বছর সময় লেগেছিল। প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল। এই ব্লকগুলো এক একটি প্রায় 2.5 টন ওজনের ছিল। কিন্তু প্রশ্ন হলো, সে প্রাচীন সময়ে যখন আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কিভাবে এই বিশাল পাথরের ব্লকগুলো স্থানান্তরিত করা হয়েছিল? মিশরীয়রা কিভাবে এত নিখুঁতভাবে এই পিরামিড তৈরি করতে সক্ষম হয়েছিল? গ্রেট পিরামিডের উচ্চতা ছিল প্রায় 146 মিটার, যা একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য ছিল। পিরামিডের ভিতরের নকশা এবং এর চেম্বারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা আজও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য। খুফুর পিরামিডে এখনো পর্যন্ত 3টি প্রধান চেম্বার আবিষ্কৃত হয়েছে, তবে এর মধ্যে আরো অনেক গোপন চেম্বার থাকার সম্ভাবনা রয়েছে যা এখনো আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের ভেতরে কিছু অজানা কক্ষ খুঁজে পেয়েছেন, কিন্তু এখনো সেগুলোর ভিতরে কি আছে তা অজানা। একটা বড় প্রশ্ন হলো, মিশরীয়রা কিভাবে এই বিশাল কাঠামো তৈরি করেছিল? অনেক গবেষক মনে করেন তারা কিছু বিশেষ ধরনের র্যাম্প এবং লিভার ব্যবহার করেছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন মিশরীয়রা কিছু অজানা প্রযুক্তি ব্যবহার করেছিল, যা আমাদের আজকের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। পিরামিডের সাথে সূর্যের বিশেষ সম্পর্ক রয়েছে, যাকে সোলার অ্যালাইনমেন্ট বলা হয়। প্রাচীন মিশরীয়রা পিরামিডকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্য এক নির্দিষ্ট সময়ে বিশেষভাবে পিরামিডের উপর আলো ফেলে। এর মধ্যে কিছু অজানা জ্যোতির্বিজ্ঞানীয় জ্ঞান ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। প্রাচীন মিশরের এই বিস্ময়কর স্থাপত্য সম্পর্কে জানার জন্য আধুনিক বিজ্ঞান কিভাবে কাজ করছে। বিজ্ঞানীরা বর্তমানে পিরামিড স্ক্যানিং এর জন্য মিউন ক্রোমোগ্রাফি নামের একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করছেন। এই প্রযুক্তির মাধ্যমে পিরামিডের ভেতরের গঠন এবং অজানা চেম্বারগুলো আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। কিছু গবেষক মনে করেন পিরামিডের আকার এবং নির্মাণ শৈলীর মধ্যে কিছু শক্তির সঞ্চার হতে পারে। যদিও একটি বিতর্কিত বিষয়, তবুও অনেকে মনে করেন পিরামিডের বিশেষ জ্যামিতিক আকৃতি এবং গঠন থেকে কিছু ধরনের শক্তি উৎপন্ন হতে পারে, যা প্রাচীন মিশরীয়রা জেনে থাকতে পারে। পিরামিডের ভেতরে থাকা মুমিগুলো সংরক্ষণের জন্য আধুনিক বিজ্ঞান অনেক উন্নত গবেষণা করছে। বর্তমানে এই মুমিগুলোকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে আরও দীর্ঘ সময় টিকে থাকতে পারে। এই প্রাচীন পিরামিডের রহস্য এবং বিস্ময়ের কোনো শেষ নেই। যদিও আমরা আধুনিক বিজ্ঞান দিয়ে অনেক কিছু জানতে পেরেছি, তবুও অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। তাহলে কি প্রাচীন মিশরীয়রা কিছু বিশেষ প্রযুক্তি জানতো যা আজকের বিজ্ঞান জানে না? এই পিরামিডের ভেতরে আর কি লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না? যদি পিরামিডের ভেতরে থাকা গোপন চেম্বারগুলো আবিষ্কার করা হয়, তাহলে কি আমরা নতুন কোনো অবাক করা তথ্য জানতে পারবো? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরো গবেষণা এবং সময় দিতে হবে। এই পিরামিডের রহস্য নিয়ে আপনার মতামত কি? যদি আপনি কখনো মিশরে অথবা মিশরের পিরামিডে ভ্রমণ করে থাকেন, তাহলে কমেন্টে তার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সো গাইজ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।